এভরিওয়ান, আজ আমি গরুর পায়া বা নেহারি রান্না করেছি। আর খেতে অসম্ভব মজা হয়েছে। আর একটু ভিন্ন স্টাইলে আমি রান্না করেছি। যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু খুব সহজে এই নেহারিটি রান্না করতে পারবেন। আর খেতে অসম্ভব মজা হবে। মনে হবে না যে এটি নতুন রাঁধুনি রান্না করেছে। আর খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দীপা কিচেন্স থেকে। দীপা কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি আর খুব সামান্য উপকরণ দিয়ে মজাদার এই নেহারিটি আমি রান্না করেছি। যে কেউ কিন্তু এই মজাদার নেহারিটি রান্না করে নিতে পারবে। চলুন তবে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে এই মজাদার নেহারিটি আমি তৈরি করেছি। আর এই নেহারিটি তৈরি করার জন্য এখানে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি। আর খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু পায়াটা ধুয়ে নিতে হয়। পায়াটা থেকে একটু স্মেল বের হয়, সেজন্য এখানে কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি পায়াটা ধুয়ে নেব 30 সেকেন্ডের মধ্যে। আর এই পায়ের মধ্যে কিন্তু একটু মাংস থাকলেই কিন্তু নেহারিটা খেতে ভালো লাগে। একটু মাংস সহ পায়াগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি কুসুম গরম পানিটা দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, তাহলে যে একটা স্মেল আছে সেটা থাকবে না। তবে কিন্তু খুব গরম পানি দেওয়া যাবে না। কুসুম গরম পানি দিয়ে 30 সেকেন্ডের মতো গরম পানিতে ভিজিয়ে রেখে উঠিয়ে নিতে হবে। তাছাড়া যে পায়ার মধ্যে যে ক্যালসিয়ামগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, সেজন্য বেশিক্ষণ রাখা যাবে না। আর আগে পায়াগুলো ধুয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পায়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি তেজপাতা নিয়েছি 3টি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি 5-6টির মতো, কাবাব চিলি নিয়েছি 5-6টির মতো, সাদা গোলমরিচ নিয়েছি 5-6টির মতো, একটি কালো এলাচ নিয়েছি, আরও নিয়েছি স্টার অ্যানিসের হাফ অংশটা, ফুলের অর্ধেক অংশটা নিয়েছি। আর এখানে জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর জয়ত্রী নিয়েছি এখানে আমি 2 টুকরো। এগুলো দেবেন, এই মশলাগুলো দিলে কিন্তু নেহারির সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখন বাকি কিছু মশলা আমি এখানে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেবেন, তাহলে ঝোলটা একটু ঘন হবে আর ঝোলটা খেতেও খুবই মজা হবে। আর এখানে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি আমি 1.5 টেবিল চামচের মতো। আর জিরা বাটা দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ধনিয়া গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো। আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম করে ঝালটা দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা আপনারা প্রথমে অল্প দিবেন, পরে আবার চেক করে নেবেন, যেহেতু প্রথম অবস্থায় লবণটা বোঝা যায় না। 1 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5-6টির মতো কাঁচামরিচ। এখন আমি পায়াটা মাখিয়ে নেব। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। এভাবে যদি আপনি ম্যারিনেট করে রেখে দেন তাহলে কিন্তু এই নেহারিটা খেতে অসম্ভব মজা হয়। আর আমি এটি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, যেহেতু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এখানে হাড্ডি আছে। আমি চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। খুব ভালো করে পায়াগুলো মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে মেখে যায়। খুব ভালো করে মাখিয়ে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এভাবে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিলে এই নেহারিটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়। পায়াগুলো এইভাবে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি এই পায়াটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু নেহারিগুলো খেতে বেশি ভালো লাগে। হাড্ডিটা একটু নরম হবে। তবে খুব বেশি সময় ধরে সিটি দেওয়া যাবে না। আমি হাঁড়িতে পরে আবারও রান্না করে নেব। এখানে আমি প্রায় 2টার মতো সিটি দিয়ে নেব। 10 মিনিটের মতো রান্না করে নেব। আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি, যাতে হাড্ডিগুলো ডুবে থাকে পানির মধ্যে। এভাবে পানি দিয়ে দিতে হবে। আর পানিটা একবারেই দিতে হবে, বারে বারে পানি দিলে কিন্তু নেহারির ঝোলটা খেতে ভালো লাগবে না। এখন আমি প্রেসারের ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নিচ্ছি। খুব বেশি সিটি দিলে কিন্তু হাড্ডিগুলো গলে যাবে। এখন আমি প্রেসার থেকে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই নেহারিটা 80% মতো রান্না হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি 30 মিনিটের মতো রান্না করে নেব। আর এটা ঢেকে দিয়ে আমি 30 মিনিটের মতো লো আছে রান্না করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ঝোলটা এখনও কিছুটা পাতলা আছে। আর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে ঢেকে দিয়ে যদি আপনি রান্না করেন, ঝোলটা আরেকটু ঠিক হয়ে আসবে। আর নেহারিটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। হাড্ডিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আর খেতে কিন্তু খুবই বেশি মজা হয়। আপনি একটু চুলার আঁচটা লো করে দিয়ে রান্না করে নেবেন।
আর আপনি যদি প্রেসারে সিটি দিতে না চান, সরাসরি রান্না করেন, তাহলে সময়টা অনেক বেশি লাগে। আর প্রেসারে সিটি দিয়ে নিলে কিন্তু হাড্ডিটা একটু নরম হয় আর এই নেহারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঝোলটা কিন্তু এখনও অনেকটাই পাতলা আছে, তারপরেও চুলার আঁচটা কিন্তু লো করে দিয়ে রান্না করতে হবে। কোনোভাবে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে না। নেহারি মানে একটু জাল বেশি করলেই কিন্তু নেহারিটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি নেহারির জন্য একটি মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখানে 7-8টির মতো এলাচ দিয়েছি আর 2 টেবিল চামচের মতো গোটা জিরা দিয়েছি। একটু আমি তেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু আবার ভাজা যাবে না, তাহলে ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। একটু হালকা এভাবে ভেজে নিয়ে আমি এই মশলাটা গুঁড়া করে নেব। আর এই মশলাটা নেহারিটা যখন তৈরি হয়ে যাবে তখন নামানোর আগে দিয়ে দেবেন। খুব বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে আর নেহারিটা খেতেও অনেক বেশি মজা হবে। ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিক থেকে নেহারিটি কিন্তু জাল হতে শুরু করেছে। ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। আর খুব বেশি যদি আবার নেহারির ঝোলটা ঘন হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি আর 30 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢেকে এভাবে আমি রান্না করে নিয়েছি। এখন আমি বাগার দিয়ে দেব। আর এই বাগারটা দেবেন, আমি এখানে সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর আপনি চাইলে রেগুলার রান্নার তেলও দিতে পারেন। আর এখানে আমি শুকনা মরিচ দিলাম 4টির মতো। আর পেঁয়াজ দিচ্ছি এখানে আমি প্রায় হাফ কাপের মতো। পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা করে নেব। আর এই বাগারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা পেঁয়াজের ফ্লেভার আসে আর অনেক বেশি মজা হয়। এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন আমি নেহারির মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। নেহারিটি কিন্তু আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পরেই কিন্তু বাগারটা দিয়ে দেবেন। মাংসগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এখন যে আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। নেহারিটা নামানোর আগে কিন্তু এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এটি গরুর পায়া, একটু স্মেল থাকে, সেজন্য এই পায়ার মধ্যে এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দেব। আর এই ভাপে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। ঘ্রাণটা যাতে বের হয়ে না যায় আপনাকে ঢেকে দিতে হবে। আর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাগার দেওয়ার পরে, মশলাটা দেওয়ার পরে আর জাল দেওয়ার প্রয়োজন নয়, তাহলে কিন্তু ঘ্রাণটা চলে যাবে। এখন কিন্তু নেহারিটা তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে এই নেহারিটি। আর আপনি এরকম যদি গরম গরম নেহারি রুটি অথবা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আর সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। আমি যেভাবে রান্না করেছি, নতুন রাঁধুনিরা একবার ট্রাই করে দেখতে পারেন। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঝোলটা এখনও কিছুটা পাতলা আছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঠিক হয়ে আসবে। আর নেহারির ঝোলটা কিন্তু পাতলাও খেতে ভালো লাগে। আপনার চাইলে কিন্তু শুরুতেই পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর নেহারি রান্না করার জন্য পানিটা কিন্তু বারবারে দেওয়া যাবে না, একবারই পানিটা দিয়ে নিতে হবে, তাছাড়া ঝোলটা খেতে ভালো লাগবে না। নামিয়ে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন যে ঠান্ডা হয়ে গিয়ে ঝোলটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। আর অসম্ভব মজা হয় এভাবে যদি আপনি নেহারি রান্না করেন। নতুন রাঁধুনিদের জন্য আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর নেহারিটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। নতুন রাঁধুনিরা কিন্তু এভাবে নেহারি রান্না করে বাসায় সবাইকে চমকে দিতে পারেন। সবাই কিন্তু আপনি অনেক বেশি প্রশংসা করবে। মাংসগুলো দেখতেই পাচ্ছেন যে খুব বেশি সেদ্ধ হয়ে গেছে। আর হাড্ডিগুলোও কিন্তু অনেক বেশি নরম হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনি চাইলে কিন্তু গরম ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। আজকে আমার এই নেহারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।